100% পর্দা করেন না। যদি 100% পর্দা করতো তাইলে ফুচকার দোকানে দাঁড়াইয়া ফুচকা খেতে পারতো না। ও মুরব্বী উঠতেছেন কেন? শেষ না তো ওয়াজ? আরো 1 ঘন্টা শুনবেন না? ঠিক আছে, আমিও ছেড়ে দিচ্ছি, সমস্যা নেই। ভাই আমার শোনেন, আমার মা বোনদেরকে পর্দায় চালাতে হবে। আমার যারা ভাই আছে তারা বোনদেরকে পর্দা করাবেন, যারা বাবা আছেন মেয়েকে পর্দা করাবেন, স্ত্রীকে পর্দা করাবেন। যদি আপনার মেয়ে আপনার স্ত্রী যদি পর্দা না করে, কিয়ামতের ময়দানে আপনি কিন্তু আটকা পড়ে যাবেন। আপনাদের এলাকায় মিষ্টির দোকান আছে? আছে? মিষ্টির দোকানে কি দিয়ে ঢাকা থাকে ভাই? গ্লাস দিয়ে ঢাকা থাকে, তাই না? আচ্ছা, কোনো মিষ্টি যদি আমি একটু বলে রাখি আর কাছে যদি আমি বদ্ধ করে রাখি, আপনারা কোন মিষ্টিটা খাবেন? কাচের ভিতরেরটা, তাই না? কেন খাবেন? ওটা পরিচ্ছন্ন, ওইটার ভিতরে মাছি বসার কোনো সুযোগ নাই। কিন্তু সামনে যে বলের ভিতরে আছে ওইটার ভিতরে মাছি বসার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমার মা বোনকে যদি আপনি আবৃত করে রাখেন, তাহলে সেখানে মাছি পড়ার কোনো সুযোগ আছে? আছে? কিন্তু আপনি যদি আপনার মা বোনকে খোলামেলা চলান, তাহলে আপনার বোনের দিকে আপনার স্ত্রীর দিকে আরেকজনের তাকাবে, এটাই স্বাভাবিক। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমি এবার মা বোনদেরকে বলে যাই, ও আমার মা বোনেরা শোনেন, কিয়ামতের ময়দানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ পাক বলবেন, সবার চোখ বন্ধ করো। হাসরের ময়দানে যারা আছো সবার চোখ বন্ধ। সবার চোখ বন্ধ হয়ে যাবে, আল্লাহর নবীর চোখ খোলা রাখবেন। আল্লাহ বলবেন, বন্ধু আপনার চোখটাও বন্ধ করেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলবেন, ও আল্লাহ, কি কারণে চোখ বন্ধ করাই দিলেন? আল্লাহ বলবেন, বন্ধু একটু পরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি, একটু পরে আপনাকে জবাব দিচ্ছি। কিছুক্ষণ পরে আল্লাহ তখন বললেন, বন্ধু এবার চোখ খুলেন। হাসরের ময়দানে যারা আছো সবাই চোখ খুলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করবেন, আল্লাহ কি কারণে চোখ বন্ধ করিয়েছিলেন? এবার আল্লাহ উত্তর দিবেন, ও বন্ধু একটু আগে, কিছুক্ষণ আগে এই মাত্র এই রাস্তা দিয়ে আপনার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উম্মতদেরকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকে গেছেন, যার কারণে তিনি দুনিয়ার ভিতরে পর্দা করেছেন। পরপুরুষ তাকে দেখে নাই, কেউ দেখে নাই, যার কারণে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় সবাই যখন উলঙ্গ, সবাই যখন সবাইকে দেখতে পাচ্ছে, তখন আমি আল্লাহ আপনার মেয়ের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করার জন্যে আমি সকলের চোখকে বন্ধ করিয়ে দিয়েছিলাম। ও আমার ভাইরা, তাহলে আপনার মাকে, আপনার বোনকে যদি আপনি পর্দায় চালান, তাহলে আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী হযরত ফাতেমার সাথে গোপনে জান্নাতে চলে যাবে। ও আমার মা বোনেরা, আপনাদের কাছে বলে যাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, আপনারা পর্দা করবেন। আল্লাহ পাক সকলকে কবুল, সকলে বলেন আমিন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখায় অন্য দেখিলে, হাদিসে হারাম লেখায় অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমার সঙ্গে তুমি, ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হইবে, ফাতেমার সঙ্গে তোমার জান্নাত হইবে।
সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে।